सैयारा तू तो बदला नहीं है। সাইয়ারা সিনেমার শুটিং শুরু হয়েছিল 2024 সালের 10 সেপ্টেম্বর। পূজা শিরোমণির আয়োজনের পর পুরো স্টার কাস্ট নিয়ে প্রথম দৃশ্য ধারণ করা হয়। 6 মাসের টানা শুটিং শেষে 2025 সালে সিনেমার শুটিং শেষ হয়। সিনেমার বেশিরভাগ দৃশ্য মুম্বাই ও গোয়ার বিভিন্ন লোকেশনে শুট করা হয়েছে। যুব সমাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল যে দৃশ্যটি তা ছিল আহার পান্ডে ও অনিত পান্ডার বাইক রাইডিং। এই বাইক রাইডিং ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই তরুণদের মধ্যে বাইক চালানোর প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। অভিনয় শিল্পীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাইকের সঙ্গে একটি বিশেষ ক্রেন যুক্ত করা হয়েছিল, যার মাধ্যমে তাদের ক্লোজ আপ দৃশ্যগুলো ঝুঁকিমুক্তভাবে ধারণ করা হয়। তবে সব বাইক দৃশ্য একইভাবে শ্যুট করা হয়নি। কিছু দৃশ্য রাস্তায় স্টান্ট মাস্টারের সাহায্যে শ্যুট করা হয়। বাইকে ক্যামেরা সেট করে মোশন শট নেওয়া হয়েছিল, যেখানে নায়ক নায়িকা বাইক চালাতে দেখা যায়। রিলিজের প্রথম দিনেই সিনেমাটি আয় করে 25 কোটির বেশি। মাত্র 30 কোটির বাজেটের তৈরি এই সিনেমা মুক্তির 5 দিনের মধ্যেই 132 কোটি রুপি কালেকশন করে। দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে এটা হয়তো ভালোবাসার সব রেকর্ড ভেঙে দেবে। চলুন এবার সেই কিসিং সিনের দিকে যাই, যেটা শুরু করা হয়েছে বানি ও কৃষ কাপুরকে নিয়ে। এই দৃশ্যটি ছিল গোয়া ট্রিপের একটি অংশ এবং বাস্তবেই গোয়াতে শুট করা হয়। শুটিংয়ের সময় সেটে সম্পূর্ণ নিরাপত্তা ও গোপনীয়তার ব্যবস্থা রাখা হয়েছিল, যেন এই আবেগঘন রোমান্টিক দৃশ্যগুলো কোনো বাধা ছাড়াই ধারণ করা যায়। রিয়েল লোকেশন আর সিনেমাটিক ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে একটা আবেগপ্রবণ রোমান্টিক মুহূর্ত সৃষ্টি করা হয়। আপনি হয়তো ছবিটির মুক্তির আগেই সাইয়ারা নিয়ে শুনেছেন, কিন্তু লক্ষ্য করলে দেখবেন এই সিনেমার কোনো প্রেস কনফারেন্স বা প্রচারণা হয়নি, কারণ পরিচালক মোহিত ছুরি তার সিনেমাগুলো গানের মাধ্যমে প্রচার করেন। যেমন হাফ গার্লফ্রেন্ড, মালাং, মার্ডার 2, এক বিলেন, আশিকি 2, এই সিনেমাগুলোর গানই ছিল তাদের পরিচয়। এইবারও এর ব্যতিক্রম হয়নি। সাইয়ারার টাইটেল সং রচনার দায়িত্বে ছিলেন ইরশাদ কামিল, আর এর সুর করেছেন তনিষ্ক বাগচি। কিন্তু সবকিছু নির্ভর করেছিল একজন নিখুঁত গায়কের উপর। তখন তনিষ্ক ফাহিম আবদুল্লাহর নাম প্রস্তাব করেন। রেকর্ডিং এর সময় ফাহিম একটু নার্ভাস হয়ে পড়লে মোহিত ছুরি তাকে বলেছিলেন, ভাবো এখন কেউ নেই, শুধু মন থেকে গাও। এরপর ফাহিম যেভাবে গাইলেন তা ছিল হৃদয়স্পর্শী। এই গান তৈরির পুরো প্রক্রিয়াটি এতটাই মুগ্ধকর ছিল যে মনে হচ্ছিল আপনি যেন সেই স্টুডিওতেই বসে আছেন। পরবর্তী দৃশ্যে বানি বাত্রার একটি গান শুট করা হচ্ছিল, যেখানে আহার পান্ডেও উপস্থিত ছিলেন। এটি ছিল একটি বিশেষ মুহূর্ত, যেখানে সঙ্গীত ও আবেগের অপূর্ব মিশেল দেখা যায়। আরও মজার ব্যাপার হলো গীতিকার রাজশেখর ও সঙ্গীত পরিচালক বিশাল মিশ্রর বন্ধুত্বপূর্ণ টিউনিং। লাইভ লিরিক্স পরিবর্তন করেছিলেন রাজশেখর, আর বিশাল সেটাকে সঙ্গে সঙ্গেই সুরে বাঁধছিলেন। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন সিনেমার আসল নায়ক নায়িকারাই তারা। এইভাবেই জন্ম নেয় সেই হৃদয় ছোঁয়া গান তুম হো তু। সিনেমাটি 18 জুলাই মুক্তি পায়। মাত্র 24 ঘন্টায় 4,19,000 টিকিট বিক্রি হয়। হ্যাঁ বন্ধুরা, সাইয়ারা হয়ে উঠেছে বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ে আয় করা সিনেমা। একদিকে সালমান খানের সিকান্দার আর অন্যদিকে অক্ষয় কুমারের হাউসফুল 5কে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাইয়ারা। এই ছবিটি ছিল একেবারে ডেবিউ ফিল্ম, আর এমন ভালোবাসা পেয়েছে যা গত 25 বছরে দেখা যায়নি। আরও একটি হিট গান ছিল জুবিন নাটিয়ালের গাওয়া গান। গানটি লিখেছেন ও সুর করেছেন ঋষভ কান্ত। প্রথম রেকর্ডিংয়ে মোহিত ছুরি গানটি পছন্দ করেননি। বহুবার রিপিট করার পর অবশেষে যখন গানের কাঙ্ক্ষিত ফিল আসে তখনই সেটি চূড়ান্ত হয়। মোহিত ছুরির ফর্মুলা খুবই সহজ, যদি গান হৃদয় ছুঁয়ে যায় সিনেমা আপনা আপনি পৌঁছে যাবে দর্শকের কাছে। আজকাল অনেক পরিচালক এই বিষয়টা ভুলে গেছেন, কিন্তু এক সময় যখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ছিল না তখন গানই সিনেমাকে হিট করত। এজন্য পুরনো গানগুলো এখনো এত জনপ্রিয়। এবার আসি সেই গানে, যেটা থেকে আহান ও অনিতের প্রেমের গল্প শুরু হয়। এই গানের পেছনে ছিল একটি বিশেষ গল্প। রেকর্ডিং এর সময় মোহিত ছুরি দেখেন সাচেত ও পরস্পরের মধ্যে দারুণ রসায়ন। সাচেত যখন গান গাইতেন তখন তিনি পরস্পরের চোখের দিকে তাকিয়ে থাকতেন, যেন তার সম্মতি চাইছেন। মোহিত ছুরি এই কেমিস্ট্রি দেখে এতটাই মুগ্ধ হন যে সেটাকে গান ও দৃশ্যে তুলে ধরেন। সিনেমার একটি দৃশ্যে যখন আহান ও অনিতের মধ্যে বড় একটা টার্নিং পয়েন্ট আসে তখন পুরো সেট চুপচাপ হয়ে যায়। এরপর আসে কৃষ কাপুরের সেই দৃশ্য, যেখানে সে একজন সেরা গায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এই দৃশ্যের জন্য পুরো একটা কনসার্টের পরিবেশ তৈরি করা হয়। ভিড়, লাইট, মিউজিক সব ছিল বাস্তব। এই দৃশ্যে কোনো ভিএফএক্স ব্যবহার করা হয়নি। আহান পান্ডেও ছিলেন স্ট্রাগলিং অভিনেতা। তার বেশিরভাগ অডিশনে শাহরুখ খানের ডায়লগ ছিল। শুরুতে মোহিত ছুরি এতে তেমন আগ্রহ দেখাননি,
কিন্তু একদিন যখন তারা সামনাসামনি দেখা করেন, আহানের স্বাভাবিক উপস্থিতি দেখে তিনি বলেন এই ছেলেটাই আমাদের হিরো। আহান পান্ডে হচ্ছেন চাঙ্কি পান্ডের ভাতিজা। অনিত পান্ডা টিভিতে কাজ করছেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করছেন, বহুবার অডিশনে বাদ পড়েছেন, কিন্তু তার স্বাভাবিক অভিব্যক্তি ও পর্দার সামনে ইনোসেন্স দেখে মোহিত চুরি বলেন এই মেয়েটি আমাদের লিড ক্যারেক্টারের জন্য পারফেক্ট। প্রথমে সিনেমার নাম ছিল আশিকি 3, কিন্তু প্রযোজক মুকেশ ভাট ও ভূষণ কুমারের মধ্যে নাম নিয়ে মতবিরোধ হয়, কিন্তু রাজি হননি, তাই দুজনেই সিনেমা প্রযোজনা করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে মোহিত চুরি অক্ষয় বেদানেকে গল্প শোনান এবং ঠিক হয় যে সিনেমাটি YRF ফিল্ম ব্যানারে তৈরি হবে। এক দৃশ্যে কৃষ কাপুর যখন তার ভক্তদের সঙ্গে প্রথম দেখা করেন তখন তার অ্যালবাম হিট হয়ে গেছে। এই দৃশ্যও সবকিছু ছিল বাস্তব, তাই পর্দায় এই দৃশ্য দেখে মনে হবে আপনি যেন সেই কনসার্টেই উপস্থিত। সাইয়ারা সিনেমার মূল গল্পটি তৈরি হয়েছে আলঝেইমার্স রোগ নিয়ে। এটি দক্ষিণ কোরিয়ান সিনেমা এ মোমেন্ট টু রিমেম্বার থেকে অনুপ্রাণিত হলেও সাইয়ারা তার নিজস্ব পরিচয় তৈরি করেছে। তাহলে বন্ধুরা বলুন তো, সাইয়ারা কি সত্যিই হতে চলেছে নতুন যুগের ভালোবাসার প্রতীক? বন্ধুরা আপনার কি মনে হয়, সিনেমাটির নাম যদি আশিকি 3 হতো তাহলে কি এটা এতটাই জনপ্রিয় হতো? তো বন্ধুরা কমেন্টে জানান আপনার মতামত। এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।